এক হাতে বীণা অন্য হাতে বই। বাংলা তথা পূর্ব ভারতে দেবী সরস্বতীর দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসিনা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান, বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে এই দিনে দেবী জন্মগ্রহণ করেছিলেন। ভালো ফলাফলের জন্য দেবীর আশীর্বাদ পেতে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতী পূজার আয়োজন করে থাকে। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত বিভিন্ন পূজা মণ্ডপ। তাই তো পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন জ্ঞানের দেবীর আশীর্বাদ নিতে। বিদ্যা চেয়েছি যেন আমার বিদ্যা বুদ্ধি হয়, আমি বড় হয়ে অনেক পড়াশোনা করতে পারি, যেন ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি। পড়াশোনা করে ছেলেরা সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। এদের সামনে পরীক্ষারা যে পড়াশোনা করে অনেক বড় হতে পারে। ঢাকায় সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ এবছর হলের মাঠে প্রায় 70টি মণ্ডপ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলা শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। ক্ষেত্রে বছরের আমার চাওয়া থাকবে একটি ভালো ক্যারিয়ার এবং একটি ভালো একাডেমিক লাইফ, এবং অবশ্যই আমার সকল কালচারাল কারিকুলাম অ্যাক্টিভিটিস যাতে আরও বেশি সমৃদ্ধ হয়। স্টুডেন্টের জন্যই প্রার্থনা করলাম, মানুষের জ্ঞানের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য। ঘুরতে ভালো লাগে, এখানে আসছি, অনেক ভালো লাগছে। আমি পরীক্ষা যাতে পাশ করতে পারি, তারপরে আর অনেক কিছু চেয়েছি। জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদে অশুভ বুদ্ধির বিনাশ ঘটে শুভ বুদ্ধির জয় জয়কার হোক, মানুষের মধ্যে সৃজনশীলতা এবং প্রজ্ঞার বিকাশ ঘটুক, এমনটাই চাওয়া ভক্তদের। জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।